না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কোনো আক্ষেপ নেই। আমার এক ফোঁটাও আক্ষেপ নেই, কারণ আমার মনে হয় যে প্লেইং ফর বাংলাদেশ ফর সো মেনি ইয়ার্স, আই থিঙ্ক ইটস ইটস কোয়াইট আ গুড থিং ফর পার্সোনালি ইফ আই সে। তো হ্যাঁ, আমি যতটুকু খেলেছি T20 ফর্মেটে, আমি প্রবাবলি 2007-এ আমার ডেবিউ হয়েছিল। দিস ইজ 2024, সো ইটস বিন 17 ইয়ার্স। আমি জানি না আমি কতটুকু ভালো করতে পেরেছি বা আমি কতটুকু করেছি টিমের জন্য, বাট আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট টু সার্ভ ফর দ্য টিম। হাই পয়েন্টটা আর লো পয়েন্টটা যদি একটু বলতেন, কোনটা আপনার মনে হয় আপনার ক্যারিয়ারের সবচেয়ে রিস্ক মোমেন্ট, কোন মোমেন্টটা সবচেয়ে ফ্রাস্ট্রেটিং বলতেন? ফ্রাস্ট্রেটেড মোমেন্ট, হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম যদি আমি বলি যে 2016-এ ব্যাঙ্গালোরে এগেনস্ট ইন্ডিয়া, প্রবাবলি দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট probably frustrating moment and probably one of the most life-changing moment for me, because that was a big learning curve that I feel. তো এটাই, বাট এছাড়া বেস্ট মোমেন্ট প্রবাবলি নীরজ ট্রফি, দ্য ম্যাচ দ্যাট উই হ্যাভ ওয়ান, দ্যাট ওয়াজ প্রবাবলি দ্য বেস্ট ওয়ান। জি। প্রথমত বোলিং ইউনিট হিসেবে আমি একটাই বলবো যে আমাদের যে বোলিং ভ্যারাইটি আছে, আমাদের পেস ইউনিট এবং স্পিন ইউনিট, দে হ্যাভ বিন ডুইং আ ওয়ান্ডারফুল জব ফর লাস্ট ফিউ ইয়ার্স নাও। এবং আমার মনে হয় না যে আমরা প্রথম ম্যাচটা খুব বাজেভাবে খেলেছি। ব্যাটিংটাও ওরকম ভালো হয়নি, বোলিংটাও ভালো হয়নি, বাট আপনি যদি ওই জাস্ট একটা ম্যাচের উপর বেস করে নিজেকে ডাউট করা শুরু করেন, আমার মনে হয় ইট উইল বি আনফেয়ার, এবং আমার মনে হয় এটা পার্সোনালি এবং টিমের জন্য খুব একটা ভালো প্রভাব পড়বে না। তো আমার মনে হয় উই হ্যাভ টু কাম আউট ফ্রম দ্যাট জোন অ্যান্ড ট্রাই টু প্লে বোল্ডলি অ্যান্ড ট্রাই টু উইন দ্য গেম। আর ব্যাটিং ওয়াইজ আমি মনে করি যে প্রবাবলি হ্যাঁ, আমরা হয়তো বা পজিটিভ ক্রিকেট বা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে চেয়েছি, বাট আমার মনে হয় যে আরেকটু অর্গানাইজ হইতে হলে এটা আরও বেটার হবে টু অ্যাপ্লাই আওয়ার সেলফ ইন আ বেটার ওয়ে। না, আমি মনে করি না এরকম কোনো এটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালি। আমি যদি মনে করি যখন আমি বাংলাদেশ থেকে রিটায়ারমেন্ট নেব, প্রবলি ইট উইল বি টু লেট, এবং প্রবলি ইট ওয়ন্ট বি আ গুড আইডিয়া অ্যান্ড ওয়ন্ট বি আ গুড ডিসিশন ফর মি অ্যান্ড ফর দ্য টিম। আমার কাছে মনে হয় যে প্রবলি ইট ইজ দ্য রাইট টাইম টু টেক দ্য ডিসিশন, অ্যান্ড আই থিঙ্ক প্রবলি আই হ্যাভ টেকেন দ্য গুড ডিসিশন।